হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান আপনাদের সামনে আবার চলে আসলাম, তবে ভিন্ন টাইপের একটা কন্টেন্ট নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বাইক নেই, বাইক ছাড়া হাঁটতেছি। তো এই মুহূর্তে আমি আছি মিরপুর 1 নম্বর ফুটওভার ব্রিজের ঠিক নিচে। তো এখান থেকে একটা বাইক ভাড়া নেব, পাঠাওয়ের, যেগুলো ভাড়ায় বাইক পাওয়া যায়। তো আমি আজকে বাইক বের করি নাই কয়েকটা কারণে। প্রথমত শরীরটা খুব একটা ভালো না, তো যে জায়গাতে যাচ্ছি ওখানে একটা বাইকের টেস্ট রাইড দিব। দেন যদি বাইকটা ভালো লাগে বাইকটা কিনে নিয়ে চলে আসবো। তো মূলত এই কারণে বেরোয়েছি। তো এখান থেকে একটা পাঠাও বাইক দেখি কয় টাকা ভাড়া চাই। বড় ভাই যাবেন? ভাই লাগবে না। তো ভিউয়ার্স, নতুন একটা কি বলতাম, মানে পুরোটাই ভিন্ন রকম কিছু একটা হইতে যাচ্ছে। তো আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ কেউ খারাপভাবে আমার ভিডিওটা নেবেন না। আমি জাস্ট একটু কিছু কথা, কিছু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যার কারণেই আজকে একটু এই টাইপের ভিডিও শুরু করলাম মাত্রই। তো হঠাৎ করেই মাথার ভিতরে আসলো যে করি, কেমন হয়, খারাপ হয় না, আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে ঢাকার ভিতরে বাইক রাইডের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হচ্ছে যাদের হাতে সময় খুবই কম এবং অল্প সময়ে খুব আর্লি যাইতে চান, বেশ করে অফিস, তারপরে দূর দূরান্তে। তো তাদের জন্য আসলে এই রাইড শেয়ারিংয়ের ব্যাপারটা খুবই ভালো, মানে অল্প সময়ে পৌঁছানো যায়, যতই জ্যাম থাকুক আর যাই থাকুক। আর অবশ্যই পাঠাও রাইডারদের খারাপভাবে দেখবেন না বা খারাপ বিহেভ করবেন না। যারা বড় বড় বাইকার ভাইরা আছেন, যারা মূলত বাইক নিয়ে ট্যুরমুর করে থাকেন, অনেকে আছেন বাইক শখে চালাচ্ছেন, অনেকে ফ্যাশন, যে যার আর অবস্থান থেকে সবাই, আমি আশা করি সবাই সবাইকে রেসপেক্ট করবেন। যে পাঠাও চালাচ্ছে বলে এ খুবই নিম্নমানের কেউ একজন হয়ে পড়ছে, এরকম চিন্তাভাবনা করবেন না। আবার যে পাঠাও চালাইতেছে সেও কোনো বড় দামি কেউ বাইক পাশ দিয়ে যাচ্ছে, তাকে হেয়ালিপনা করবেন না যে বড় লোকের বাইক বা হ্যান ত্যান 717। তো আসলে একটা জিনিস কি, আপনি রেসপেক্ট করবেন, আপনাকে অবশ্যই মানুষ রেসপেক্ট করবে, আপনি যেই অবস্থানে থাকেন না কেন, এটা সবসময় মনে রাখবেন। সম্মান কিন্তু এমনি এমনিতেই হয় না। তো যাই হোক, ব্যাপারটা আপনাদেরকে সংক্ষেপে আসলে বোঝাতে চেষ্টা করছি কিছুটা। তো এই আর কি অবস্থা। তো ভিউয়ার্স, এতদিন দেখে আসছেন আমি বাইক চালিয়েছি। তো এই মুহূর্তে আমি বাইকের পিছনে বসে আছি, বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিক এই মুহূর্তে পার হইতেছি। আর এখন সময় হচ্ছে বিকেল 3:45। তো আজকে ওয়েদারের অবস্থাটা খুব একটা ভালো নেই, খুব একটা রোদ দেখা যায় নাই, যদিও আমি মাত্রই বের হলাম বাসা থেকে, সারাদিন বের হয় নাই। আর আমার বাসাটা এরকম যে সারাদিনে বোঝার মতো কোনো সিচুয়েশন নেই। যতক্ষণ না আমি বেলকনিতে গিয়ে আকাশের দিকে উঁকি মেরে দেখতে পারবো যে আসলে আজকে রোদ উঠছে নাকি। আর ঢাকাতে বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন, এটা কি পরিস্থান পরিবহন, তার পাশে রাখা বিজয় এক্সপ্রেস লিমিটেড, এই যে ঢাকা শহরের ছোট ছোট সিটিং বাসগুলো। তো মূলত আমার যে সকল ভাইয়েরা রাইড শেয়ার করেন এবং বাইক ট্যুর করে থাকেন, এবং বাইক ট্যুর ছাড়াও অনেকে আছেন যারা শৌখিন, বাইক ট্যুর করে না কিন্তু শখে বাইক কিনে চালাই ঢাকার ভিতরে বা বাসা থেকে অফিস, বা ওই দিনে একবার বের হওয়ার জন্য, বা অনেকে আছেন যে সপ্তাহে একদিন বের হওয়ার জন্য একটা শখের বাইক কিনছেন 4 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে। তো সে সকল ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই ঢাকার যেসব সিটিং ছোটো ছোটো বাসগুলো, এই বাসগুলো খুবই এই বাসগুলো থেকে খুবই সাবধানে বাইক রাইড করবেন, চিপা চাপা দিয়ে ঢোকানোর চেষ্টা কম করবেন। কারণ দুইটা বাস যখন যায়, একটা বাস আর একটা বাসকে যখন ওভারটেক করে, এই বাসগুলো
এরা খুবই কাছ দিয়ে মানে একদম ঘেঁষা ঘেঁষা ভাবে অবস্থায় এরা একে অপরকে ওভারটেক করে। আমি একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে। তো এই ভিডিওটা এরকমই যে একটা বাস ঠাকে রাখছে দেখতেই পাচ্ছেন, আর একটা বাস পিছনে এসে মানে ওকে হর্ন দিচ্ছে না, যে বলছে যা, অথচ যাইতেছে না, ও আবার পিছন থেকে লাগায় আর ঠেলা দিতেছে। তো ইনকেস আপনি এর মাঝখানে ঢুকলেন যে গাড়িটা আপনি পার করবেন, অথচ ওই মুহূর্তে বাসের যে ড্রাইভার সে খেয়াল করলো না। আপনারা একটা জিনিস জানেন যে বাসের যে ড্রাইভারের সিটিং পজিশন এটা কিন্তু অনেক উপরে থাকে, সেই কারণে ওরা কিন্তু সচরাচর গাড়ির সামনে বাম্পারের নিচে কিন্তু দেখতে পায় না। আর বাইক মূলত বাম্পারের ওই পজিশনে থাকে, বা বাসের যে হেডলাইটারগুলো যে পজিশন ওই পজিশনের মধ্যেই থাকে। তো আপনি দেখেছেন দুই চিপা দিয়ে মনে করছেন যে বাসটা দাঁড়ায় আছে, যাই বের হয়ে যায়, অবশ্যই এটা খুবই সাবধানে এই কাজটা করবেন। ইনকেস যদি ড্রাইভার খেয়াল না করে আর ওই মধ্যে যদি টান দেয়, অবশ্যই আপনি চ্যাপটা হয়ে যাবেন বাইক সহ, জীবনের রিস্ক তো বটেই। তো এই আর কি, আপনাকেও বলবেন না বা ভাববেন না যে আমি শুধু শুধু লেকচার দিচ্ছি বা ফাও প্যাচাল পারতেছি। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করতেছি। কারণ নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক অবলম্বন করাইতে শিখুন। কে করলো কি করলো না সেটা আসলে তার নিজের ব্যাপার, তবে আপনার উচিত মানুষের সাধারণ নাগরিক হিসেবে উচিত যে একজন নাগরিককে সচেতন করা। তো এই আর কি অবস্থা। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে এই তো পেছাল ফাটতে চলে আসলাম প্রশিক্ষার মোড়, মিরপুর 7 নম্বর সম্ভবত এটা। তো এই আর কি অবস্থা। একটু বাইক রাইডার ভাইয়ের সাথে একটু কথা বলা যায়। ভাই আপনার বাসা কোথায়? জি ভাই, 11:30। আপনি কি ঢাকার স্থানীয়? ওরে সর্বনাশ, ঢাকায় লোক নয় তো ভাই, বিরাট বড় লোক মানুষ। ঢাকাতে বাড়ি মানে ভাই বড় লোক মানুষ, বুঝছেন? Even though your eyes will not talk about me, I feel like I have changed since you decide to leave. But once you hold me tight again. No, 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 no. 'Cause I know when I close my eyes, you're somewhere else. Surrounded by the emotions that you never let me breathe. How to find something else inside the world that bleeds. Whenever it gets cold, I know you're warm into his arms. Whenever it gets warm, you know I'm thinking about. Apne oi shada gaita kache dekhe diyen. Talking alone, no one would hear a thing. Yes, I was driving alone.